হ্যাঁ হ্যাঁ এখন আজান দিলে ভাই ফজর আজান মনে করে 2 লাইন দেই, পুরো আজান দেব না। পুরো আজান এই এলাকার মানুষ তো এমনি ঘুমায়। হ্যাঁ কি বলে দেখেন না অবস্থা কি। 10,000 করে টাকা লাগবে দেন, বাদ দেন। 10,000 টাকা আমার লাগতো না। আপনারা আল্লাহু আকবার জোরে কোন, এই আওয়াজ আজান দিব না। আল্লাহু আকবার। আমি তো আজান দিয়েছিলাম গারে হারাই উঠতে গিয়ে, একটা মসজিদ আছে না, ছোট মসজিদ, মসজিদে বেলা, সেখানে যাওয়ার পরে সেখানেও আমি আজান দিয়েছি, যে আজান দিত কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আজান আমি গভীর রাত হয়ে গেলে দেওয়ার দিতে চাই না, তারপরেও আল্লাহর ধ্বনি যেহেতু এটা সবসময় আমরা দিতে পারি, এটাতে তারপরে এই গভীর রজনীতে মাহফিল গুলোতে দূরের মাইক গুলো বন্ধ করে দেন, দূরের মাইক গুলো কাছের। হ্যাঁ সবাই জাগ নাই আছে, সবাই রাগ নাই। আপনার আজানের পাগল সবাই। আজকে যেমন একসাথে বসে আল্লাহ জান্নাতে একটা মাহফিল করবে, সেখানে আল্লাহ কোরআন তেলাওয়াত করে শোনাবে সূরা রহমান। আল্লাহ সেই দিন জান্নাতে তুমি আমাদেরকে একসাথে জায়গা করে দিও, জোরে বলেন আমিন। তাহলে আজান আমি এই রাতে আমি দেওয়ার চেষ্টা করি না, তারপরে মানুষের যে আবদার, এখন যাইতে গেলে যাইতে দিব না, বলে গাড়ি যদি আটকায় আমার ঝামেলা না, তাহলে আমি দেব। একটু জোরে কি বলবেন? না আওয়াজ তো হবে না, আওয়াজ কমে গেল কেন? জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেক লাইন শেষ হবে আর জোরে বলবেন, আওয়াজ কমে গেলে আমিও শেষ করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر، الله أكبر، لا إله إلا الله
আজান তো শুধু শুনলে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে নাকি? এই আজান শুনলে তুই নামাজ না পড়েন, তুই আজান শোনার কোনো ফায়দা আছে? আল্লাহ 5 ওয়াক্ত নামাজে বানায় দেন সকলকে, বলেন আমিন। অনেক লম্বা সময় আপনারা ছিলেন, বিশেষ করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এখানে ছিল, অনেক কাজ ফেলে রেখে। আল্লাহ সবাইকে কবুল করেন। অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ সবাইকে সুস্থতা দান করেন। এলাকার অনেকের আব্বা আম্মা ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। অনেকের দাদা দাদি নানা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বোন কবরে চলে গেছে। এই মসজিদে অনেকেই নামাজ পড়তেন এক সময়, আজকে নাই। তাদের জন্য আমরা দোয়া করব। কেউ উঠবেন না, একজন মানুষ উঠবেন না, সবাই বসেন। নিজের মায়ের জন্য বাপের জন্য দোয়া করে যান। দাদা দাদি নাই পৃথিবীতে, দোয়া করে যান। নিজের জন্য তওবা করে যান। অল্প সময়ে দোয়া শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা কষ্ট করলেন তাদের কষ্টকে কবুল করেন। যারা টাকা পয়সা দিলেন, আসলেন, বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি দিয়ে দেন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়ে কেউ কিছু বলবেন? সব দেশের কিছু বলবেন? দেলোয়ার ভাই কি কিছু বলবেন? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله رب العالمين রাত প্রায় 12টা বাজে। এই গভীর রজনীতে কত মানুষ বিদেশি কম্বল নিয়ে আরাম করে ঘুমায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ নানান কাজে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কনকনে শীতের ভিতরে গভীর রজনীতে ময়দানি নারাবাড়ি যায় মসজিদের কমিটির উদ্যোগে আজকের এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন যারা উপস্থিত হয়ে গেল, এই মাহফিলে যারা তোমার কাছে দুটি হাত বাড়িয়ে দিল আমার সাথে কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো, আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি হাতগুলো ফিরাইয়া দাও, যাওয়ার মতো আমাদের কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান রহিম গফফার নামের ওসিলায় আমাদের জিন্দেগীর গুনাহগুলি maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা